কচি মুরগি কিভাবে সহজ করে রান্না করে নেওয়া যায়, তাও বয়স্ক এবং বাচ্চাদের বা অসুস্থ রোগীর জন্য, তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। তাই আমি 850 গ্রামের একটা মুরগ নিয়ে নিয়েছি ছোট। তো এটার মধ্যে আমি এখন কিছুটা লবণ, হলুদ, তারপরে মশলাপাতি একসঙ্গে মিশিয়ে বসিয়ে দেবো। দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো, আলু, পেঁয়াজ সব একসঙ্গে, কিছুটা লাল তেল, সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা ঝাল হবে না, একটু কালারটা সুন্দর হবে। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরা গুঁড়া। 2টা পেঁয়াজ পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি, কয়েকটা রসুন এইভাবে টুকরো করে দিয়ে দিচ্ছি, তাহলে মিক্সচারটা ভালোভাবে হবে। এখানে আমি 7-8 কোয়া রসুন নিয়েছি। টমেটো দিয়ে দিচ্ছি, একটু সাইজটা বড় ছিল। আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা, এখানে 1 ইঞ্চি মতো আদা হবে, যেহেতু এটা বাচ্চারা খাবে এর জন্য 4টে লঙ্কা দিলাম, ঝালটা একটু কমই হবে। এবার মুখটা লাগিয়ে পেস্ট করে নেব। পেস্টটা আমার হয়ে গেছে, এরকমই হতে হবে। দিয়ে দিচ্ছি এটা সব একসাথে মিক্স করে নেব। পেঁয়াজ যে ছিল এটাও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি, এটা আমি সোমবারে দেব। এখন মশলা, মাংস সব একসঙ্গে মিশিয়ে নেব। একদম সহজ রান্না। আগের দিনের লোকেরা বলতো মাখার মধ্যেই নাকি অর্ধেক রান্না হয়ে যায়। আপনারাও ভালোভাবে অনেকক্ষণ সময় নিয়ে মাখতে থাকবেন, তাহলে মাংসটাও সফট হবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। যত বেশি মাখবেন ততই মাংসটা টেস্ট হবে এবং সফট হবে। এইভাবে আমি 5 মিনিটের মতো মেখেছি। আপনারাও যত বেশি পারেন মাখবেন, তাহলে মাংসটা খুব সফট হবে। কড়াইটা বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম কিছুটা তেল, এখানে আমি সাদা তেলই ইউজ করেছি। মেডিনেটে আমি লাল তেলটা দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ফোড়নে কিছুটা জিরে, 3 টুকরো তেজপাতা, কুচিয়ে রাখা একটা পেঁয়াজ। এরকম হালকা লাল হতে হতে আমি দিয়ে দিচ্ছি মেখে রাখা মাংসটা। বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম, মশলার বাটিটা। আপনারা ইচ্ছে করলে মেডিনেটেও দিতে পারেন, আমি এখনই দিয়ে দিচ্ছি কিছুটা টক দই, এখানে 2 চামচ মতো হবে, 4 চামচ দিয়ে। এখন আমি ঢাকা দিয়ে দিলাম। এইভাবে ঢাকাটা উঠিয়ে উঠিয়ে মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে, নয়তো নিচে লেগে যেতে পারে। আবার ঢাকা দিয়ে দিলাম, ঢাকাটা উঠিয়ে নাড়িয়ে দিচ্ছি। এই নিয়ে আমি 3 বার ঢাকা উঠিয়ে এমনভাবে নাড়িয়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায়, এদিকে লক্ষ্য রাখতে হবে। দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলার গুঁড়ো, আর ঝোলের জন্য অবশ্যই গরম জল দিবেন। আর মাংসটা আমি একটু ঝুলঝুলি রাখবো, হালকা হবে। আমি তো বলেছি রোগীদের জন্য, বাচ্চারাও খেতে পারে, বয়স্করাও খেতে পারে, এটা একদম লাইট হবে। আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে গেলেই নামিয়ে নেব। হয়ে গেছে, আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এই কচি মুরগির রেসিপিটা আপনাদের কাছে কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারাও বাড়িতে অবশ্যই রান্না করে খাবেন। আর যদি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক দেবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর যদি ভিডিওটা আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।